আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির স্টাইলে শাহী জর্দা রেসিপি। প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা নিজস্ব রেসিপি আছে। তো আমি চেষ্টা করেছি আমার মতো করে রান্না করার জন্য। যেভাবে সবসময় বাসায় স্পেশাল দিন, ঈদ বা অনুষ্ঠান যে কোনো সময় রান্না করে থাকি, খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই জন্য প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কেজির মতো পোলাওর চাল। আপনারা চাইলে কিন্তু বাসমতি চাল দিয়েও করতে পারেন। চালটাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। তারপর এদিকে আমি নিয়েছি কিছু পেস্তা বাদাম, কিশমিশ, নিয়েছি দারুচিনি, এলাচ, তেজপাতা আর আমার দরকার হবে একটা মালটার রস। আপনারা চাইলে কিন্তু এখানে কমলার রসও ব্যবহার করতে পারেন। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে এটাতে 2 লিটার মতো পানি দিয়েছি। তারপর 1 চা চামচ পরিমাণ জর্দা রং, গরম মশলা আর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে পানিটাকে ফুটিয়ে নিব। পানিটা যখন খুব ভালোভাবে টকবকে করে ফুটে উঠবে তখন আমি এটাতে আগে থেকেই ধুয়ে রাখা চালটা দিয়ে দিব। চালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব। জর্দার চালটাকে কিন্তু একদম নরম করা যাবে না, অর্থাৎ 80% মতো সেদ্ধ করে নিতে হবে। ফুল সেদ্ধ করা যাবে না, যেহেতু এটা পরবর্তীতে আবারও রান্না করব। এরকম একটা ছাঁকনিতে করে চালটাকে ছেঁকে নিয়েছি। তারপর চুলাতে একটা হাঁড়ি বসিয়ে এটাতে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে আমি এটাতে অ্যাড করে দিব আগে থেকেই রেডি করে রাখা বাদাম আর কিশমিশ। আপনারা পছন্দ মতো যে কোনো বাদাম নিতে পারেন। আমি এখানে শুধু পেস্তা বাদাম নিয়েছি। চুলার আঁচটাকে একদম লোতে রেখে বাদাম আর কিশমিশটাকে ভেজে নিয়েছি 2 মিনিট সময় নিয়ে। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো চিনি। আপনারা চাইলে কিন্তু মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন, তবে এটা একটা পারফেক্ট মিষ্টির ব্যালেন্স হবে। তো এখানে আমি আরও হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি আর হাফ চা চামচ পরিমাণ লবণ। তারপরে দিয়েছি এখানে 1 কাপের মতো মালটার রস দিয়ে খুব ভালোভাবে শিরাটা তৈরি করে নেব, অর্থাৎ চিনিটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিব। 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপর এটাতে দিয়ে দিচ্ছি আগে থেকেই সেদ্ধ করে রাখা জর্দার যে ভাতটা আর কি, ওইটা। সম্পূর্ণ জর্দার রাইসটা দিয়ে দিলাম। এখন আমি খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট পর আমি ঢাকনা খুলে এটাতে এখন অ্যাড করে দিব প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অ্যাড করার কারণে কিন্তু জর্দার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। তো এখন আমি এটাকে নেড়েচেড়ে নামিয়ে নিব। এখন কিন্তু ভাতটা কিন্তু একটু নরম বা আঠালো থাকবে, তাতে কোনো সমস্যা নেই। ঠান্ডা হলে ঠিকই ঝরঝরে হয়ে যাবে। জর্দা রাইসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছিলাম। জর্দা রাইসটা প্রথমে দিয়েছি, তারপর দিয়েছি পেস্তা বাদাম, কিশমিশ, মিষ্টি, এগুলো দিয়ে আবারও উপরে রাইসটা দিয়ে দিব। তারপর সেমভাবে কিশমিশ, বাদাম, মিষ্টি, মোরব্বা এগুলো দিয়ে জর্দাটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ফ্রুটসও ইউজ করতে পারেন এখানে। তো এভাবে কিন্তু জর্দাটা রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়, আর দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর হয়েছিল। এভাবে ট্রাই করতে পারেন।